দেখো, অবশেষে জল্পনাই সত্যি হলো এবং দীর্ঘদিন ধরেই এই জল্পনা চলছিল যে সূর্যকুমার যাদব আর বোধহয় টি-20 অধিনায়ক থাকবেন না, কারণ সাম্প্রতিক তার যে পারফরমেন্স সেটা কিন্তু আশানুরূপ নয়। সেই কারণেই বারবার তিনটি নাম উঠে আসছিল। প্রথম নাম হচ্ছে শ্রেয়াস আইয়ার, দ্বিতীয় নাম তিলক বর্মা এবং তৃতীয় নাম হচ্ছে ঈশান কিষান, যে এই তিনজনের মধ্যে হয়তো ভারতীয় দলের নতুন টি-20 অধিনায়ক হতে পারেন। অবশেষে সব জল্পনার অবসান শেষ হলো এবং বিসিসিআই অফিসিয়ালি জানিয়ে দিল যে ভারতের নতুন টি-20 অধিনায়ক শ্রেয়াস আইয়ার, এবং তিলক বর্মাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। এবং আসন্ন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে চমকের পর চমক, এবং সেখানে এই প্রথম 15 বছর 71 দিন বয়সে ভারতীয় দলে অন্তর্ভুক্তি হচ্ছে বৈভব সূর্যবংশীর। এবং যা স্কোয়াড জানানো হয়েছে, শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করা হয়েছে, তারপরে রয়েছে অভিষেক শর্মা এবং উইকেট কিপার হিসাবে দুজনকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সঞ্জু স্যামসং এবং ঈশান কিষান। তারপরে শিবম দুবের নাম রয়েছে এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে রয়েছে তিলক বর্মা। তারপর নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিং এবং প্রিন্স যাদব। হর্ষিত রানা চোট সারিয়ে তিনি দলে ফিরেছেন এবং প্রিন্স যাদবকে নতুন সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ ডেবিউ হতে চলেছে প্রিন্স যাদব এবং বৈভব সূর্যবংশীর। এবং শুধুমাত্র এটা ইংল্যান্ড ট্যুরের জন্য স্কোয়াড নয়, এটা কিন্তু আয়ারল্যান্ড সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং দুটি সিরিজের জন্যই সেম স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে আবার একটা নতুন যুগের সূচনা হতে চলেছে এবং ধরে নেওয়া হচ্ছে যে 2028 টি-20 বিশ্বকাপে অধিনায়ক হিসাবে দেখা যাবে শ্রেয়াস আইয়ারকেই।